কুল্লুকুম বানু আদম ও আদম মিন তুরাব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম বানু আদম ও আদম মিন তুরাব, তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন। আল্লাহু আকবার বলে, বুঝে বলবেন। আল্লাহ বললেন তোমরা সবাই কুল্লুকুম বানু আদম, আল্লাহ নবী বললেন তোমরা সবাই আদমের সন্তান। কার সন্তান? কথা বলে না তো। আদমের সন্তান যদি আমরা হয়ে থাকি, আদম রে আল্লাহ নবী বললেন ও আদম মিন তুরাব, আদমকে আল্লাহ তাআলা বানালেন কি দিয়া? কথা বলে না, বুঝে বলেন কি দিয়া? এটা কি আমার কথা না হাদিসে? আল্লাহ নবী বললেন কুল্লুকুম বানু আদম, তোমরা সবাই আদমের সন্তান। আর ও আদম মিন তুরাব, আদমকে বানালো কি দিয়া? মাটি দিয়া। তো বাপ যেমন সন্তানও তেমন। আর এই জায়গায় যেই এক শ্রেণীর আলেম সম্প্রদায় বলে রাসূল নূরের তৈরি, মাটির তৈরি নয়, যদি এই রকম কথা দুনিয়ার কোন আলেম যদি বলে রাসূল নূরের তৈরি মাটির নয়, তাইলে আদমের সন্তান হবে না। ঠিক কিনা বলেন? কথা বলে না। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী রাসূল বললেন কুল্লুকুম বনু আদম, সবাই বনু আদমের সন্তান। তার মানে আল্লাহ রাসূল বনু আদমের সন্তানের মধ্যে পড়ে না। কথা বোঝেন নাই? কোন ভেজাল আছে? যদি রাসূলের কথা সঠিক হয়ে থাকে, তাইলে আল্লাহ রাসূল আদমের সন্তান যদি হয়ে থাকে, তাহলে সৃষ্টিগতভাবে রাসূল নূর না মাটি? কথা বলে না, মাটি। তবে হ্যাঁ, আমাদের মতো নয়, অসাধারণ একজন নবী পৃথিবীতে, উনার তুলনা নবী ছাড়া উনি ছাড়া আর দ্বিতীয় কোনো তুলনা হয়। এই হচ্ছে হাদিস। এরপরে এটা হচ্ছে হাদিস। কোরআনে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা অন্যান্য আয়াতের মতন বলে নাই। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা আল্লাহর কিতাব, আল্লাহ বললেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মানে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এভাবে যেমনে বললেন, এভাবে বলেন নাই। ওই আয়াতটা রাসূলের মাধ্যমে রাসূলের জবান দিয়ে বলাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি কুল শব্দ ব্যবহার করেছেন। ও নবী, আপনি বলে দেন। দেখেন, ও নবী, আপনি নিজের জবান দিয়ে বলে দেন আনা বাশার। রাসূল নিজে বললেন, আল্লাহ বলালেন, আল্লাহ তাআলা বলাইলেন এবং নিজের জবান দিয়ে বলালেন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশার মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ নবীর জবান দিয়া নিজেই বললেন, আল্লাহ তাআলা বলালেন, নবী নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। পার্থক্য এক জায়গায়, আমি নবী, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে ওহী আসে কেন? উনি নবী। কিন্তু আকৃতির দিক থেকে রাসূল আমাদের মতোই, তবে মর্যাদার দিক থেকে আকাশচুম্বী নয়। পৃথিবীতে ওনার তুলনা উনি ছাড়া আর কেউ হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে বলল কুল্লুকুম বানু আদম, আমরা সবাই আদমের সন্তান। আর ও আদম মিন তুরাব, আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে বানালেন। আর রাসূল নিজেই কোরআনে বলছেন, বলে নাই, আল্লাহ বলাইছে তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য এক জায়গায়, আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আর এই জায়গায় যদি আমরা বলি রাসূল মানুষ নয়, নূরের তৈরি, সুবহানাল্লাহ,
তাহলে কোরআন এবং হাদিসটাই মিথ্যা হলো, ঠিক কিনা বলে? এটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বলেছে। যদি এই দেশে আল্লাহর কোরআন সংবিধান হতো, এই জাতীয় যারা কথা বলে সবাইকে ইসলামের রাষ্ট্রদ্রোহী নয়, ইসলাম দ্রোহিতার কারণে সবাইকে প্রকাশ্যে ফাঁসি দিয়া মৃত্যু নিশ্চিত করতো, ঠিক কিনা বলে? ইসলাম যেমন তেমনই বোঝাতে হবে, ওটা অন্যদিন বলবো এইদিকে। কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রথম যে মাটি দিয়া আদমকে বানালেন এবং ওই জায়গার উপরে কাবা সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সবার মূল উৎপত্তি কোন জায়গায়? কাবার প্রান্তরে। কোথায়? কথা বলেন, কোথায়? কাবার প্রান্তরে। এজন্য আমাদের মূল যেহেতু কাবার প্রান্তরে, এজন্য যদি কারো কাছে টাকা হয়, সম্পদ হয়, তোমরা তোমাদের মূল প্রান্তরে চলে যাও, কাবায় চলে যাও। আল্লাহু আকবার বলে। কথা কি বোঝা গেছে?